আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের মাথা দিয়ে লাল শাক ভাজি। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই। আমি এখানে কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই রান্নায় একটু তেল ব্যবহার বেশি লাগে। তো আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো হয়। দিয়ে এখন ভালো করে নেড়ে দিব। পেঁয়াজটা তাড়াতাড়ি সফট করার জন্য আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে রসুন বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে রসুন কুচানো দিতে পারেন। আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে আদা বাটা দিলাম, যেহেতু মাছ ব্যবহার করব, মাছের গন্ধটা যাওয়ার জন্য আমি এখানে আদা বাটাটা দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়তো আমরা এই রেসিপিগুলো অনেকেই পারি, আবার কেউ হয়তো পারি না। তো যারা পারেন না তাদের জন্য এরকম আমি রেসিপি করতেছি। তো 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়া দিলে কালারটা একটু ভালো লাগে দেখতে লাল শাক ভাজির, তাই হলুদ গুঁড়া দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর যেহেতু মাছ ব্যবহার করেছি, হলুদ গুঁড়া দিলে ভালো লাগবে। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি 1/4 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি জিরার গুঁড়া না ব্যবহার করতে চান তাহলে কোনো সমস্যা নেই, তবে জিরার গুঁড়াটা দিলে গন্ধ বেশি লাগে না মাছের একটা। তো আমি এখানে একটা রুই মাছের মাথা দিয়ে দিলাম। আমি রুই মাছের মাথাটা আস্তই দিয়েছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। যেহেতু আমি ভেঙেই রান্না করব, তাই আমি রুই মাছের মাথাটা আর কাটিনি, আপনারা চাইলে কেটে নিতে পারেন। এখন আমি রুই মাছের মাথা ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। তা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার 2 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা তুলে নিলাম, নিয়ে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, ভাজিটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। আর যারা শাক খেতে পছন্দ করেন না, তারা যদি এইভাবে শাক রান্না করে খান, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো মশলাটা পুড়ে যেন না যায়, এটার জন্য আমি আরও অল্প পরিমাণে পানি দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। তা আমি আরও অল্প ঢাকনা দিয়ে দিলাম, যেন মাছটা আর একটু সিদ্ধ হয়ে যায় ভালো করে। আমি আবার ঢাকনা খুলে নিলাম, আবারও একটু নেড়ে দিচ্ছি। খুন্তি দিয়ে এভাবে মাছটা ভেঙে দিচ্ছি। এইভাবে মাছের মাথা ভেঙে দিলে শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায়, তাই ভেঙে দিচ্ছি। আপনারা যদি আস্ত রাখতে চান তাহলে রাখতে পারেন। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি লাল শাকগুলো দিয়ে দিব। আমি লাল শাকগুলো কুচি করে নিয়েছি। এখন আমি সব লাল শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে দিব। আর এখানে কোনো পানির প্রয়োজন পড়ে না, যেহেতু শাকের ভিতর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়।
যে পানিটা বের হয় সেই পানিটা দিয়ে কিন্তু শাক সিদ্ধ হয়ে যাবে। তো আমার নাড়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম আবারও। তো এখন আবার ঢাকনা তুলে নিব। এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু পানি বের হয়েছে শাক দিয়ে। এই পানি দিয়েই কিন্তু শাক একেবারে সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে খুন্তি দিয়ে মাছের মাথাটা ভেঙে দিচ্ছি। মাছের মাথা ভেঙে দিলে শাকের সাথে ভালোভাবে মিশে যায় এবং খেতে কিন্তু ভালো লাগে। তো এই যে আমি আবারও ঢাকনা তুলে নিয়েছি। এরকম মাখা মাখা হয়েছে। যদি কেউ মাখা মাখা খেতে পছন্দ করেন তাহলে এই সময় নামিয়ে নিতে পারেন। তো আমি আরেকটু ভাজা ভাজা করব। এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এইভাবে খুন্তি দিয়ে ঘষে ঘষে নেড়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে এগুলো মিশে যায় একটা আরেকটার সাথে। আর এই রেসিপিটা কিন্তু শাক ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেলে অনেক ভালো লাগে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি একটা থালায় তুলে নিচ্ছি। তা আমি তুলে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু লাল শাকের ভাজি। তো আজকে এই পর্যন্তই। যদি আমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন।